স্বাগত জানাই জিবি টেলিভিশনের জিবি আলাপন অনুষ্ঠানে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী লেখক ও সাংবাদিক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য এবং লন্ডন বাংলার জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলাভাষী পোর্টালের সম্পাদক জনাব অলিউর রহমান খান সাহেব। আজ আমরা জিবি আলাপনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের বিষয়টি হচ্ছে সাহিত্য, সাংবাদিকতা ও প্রবাস জীবন। দর্শক, আমরা আমাদের আজকের অতিথির সাথে পরিচয় করে দিই। জনাব অলিউর রহমান সাহেব, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমাদের জিবি টেলিভিশনে এসে আপনার কেমন লাগছে এবং জিবি টেলিভিশনের 60টি বছর অতিক্রম করে 8টি বছরে পদার্পণ করেছে, এ বিষয়ে আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? জিবি টেলিভিশনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিবি টেলিভিশনের মাধ্যমে আমার জন্মস্থান গোলাপগঞ্জের মানুষের সাথে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। জিবি টেলিভিশন 7ম বর্ষ পূর্ণ করে 8ম বর্ষে পদার্পণ করেছে গত 5 জুলাই। ভাগ্যক্রমে এই সময়ে দেশে থাকার সুবাদে আপনাদের সাথে বসার, কথা বলার সুযোগ হয়েছে। আমি প্রবাস জীবনে জিবি টিভি দেখেছি। এটার জন্মলগ্ন থেকেই আমার মোটামুটি একটা ভালো ধারণা আছে। আমি যতটুকু দেখেছি, আজকেও দেখেছি, জিবি টিভি গোলাপগঞ্জের বিশেষ করে তৃণমূলের কিছু সংবাদ এবং নিরপেক্ষতা বজায় রেখে অনলাইনের মাধ্যমে গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিচ্ছে। আমরা আমার ঘরের খবর প্রবাসে বসে দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি এবং বিশ্বাসযোগ্য একটা সূত্র থেকে। এই বিশ্বাসযোগ্যতা আপনাদের অর্জন করতে সময় লেগেছে এবং যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, এটা হওয়াটাই স্বাভাবিক, এই ক্ষুদ্র অভিজ্ঞতা যেটা বলে। তো আমি আশা করি আপনাদের এই সফলতা আগামী দিনেও ধরে রাখবেন, নিরপেক্ষতা, স্বচ্ছতা, আমি এটাই আশাবাদী। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিবি টেলিভিশন আপনাদের পরামর্শ পেয়ে আজ এতটুকু এগিয়ে যাচ্ছে এবং দর্শকদের ভালোবাসায় 60টি বছর অতিক্রম করেছে। আমি আমাদের জিবি টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমরা এখন মূল আলোচনায় চলে যাব। যেহেতু আপনি বাংলাদেশে অনেকদিন সাংবাদিকতা করেছেন এবং যুক্তরাজ্যে গিয়েও সাংবাদিকতার সাথে জড়িত আছেন, আমার প্রশ্ন হলো, বাংলাদেশ এবং যুক্তরাজ্যের যে সাংবাদিকতা, এখানে কতটুকু পার্থক্য আপনি মনে করেন? আমি 88-90 সালে দৈনিক সিলেট বাণী দিয়েই আমার সাংবাদিক জীবনের সূচনা। আমি দীর্ঘদিন বিভিন্ন পত্রিকায় কাজ করার পরে আমি সুদূর প্রবাসী হয়ে যাই। প্রবাসে যাওয়ার পরেও আসলে সাংবাদিকতার যে নেশা, সে নেশা থেকে আমি দূরে থাকতে পারিনি। প্রথমে আমি সেখানে একটা অনলাইন পত্রিকায় কাজ করি, ইউরোপের প্রতিনিধি ছিলাম। তারপরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ এবং চাপে, সত্যটা বলতে হয়, কিছুটা চাপ, কিছুটা পরামর্শের ভিত্তিতে আমি বাংলাভাষী নামে এই নিউজ পোর্টালটা আরম্ভ করি। আরম্ভ করার পরে আপনার যে প্রশ্ন, সেটাই আমি যদি আসি, লন্ডন আর বাংলাদেশের সাংবাদিকতায় যথেষ্ট যথেষ্ট পার্থক্য আছে। যেমন লন্ডনে সাংবাদিকতা করতে গেলে এই সময়ের খুব অভাব। আপনি
একদম আপনার প্রফেশনালি শুধু সাংবাদিকতা করাটা খুব কঠিন। আদার জব করার পরে এই যে একটু সময় নিজের জন্য যেটা পাওয়া যায়, সেই সময়টাকে আপনি সাংবাদিকতায় দিতে হয়। এটা হলো প্রথম কথা। এটা খুব কষ্টদায়ক, কিন্তু আনন্দের কথা হলো আপনার কলম আটকানোর কোনো সুযোগ নাই, আপনার হাত কেউ চেপে ধরবে না। আপনি আপনার নীতি নৈতিকতা বজায় রেখে আপনি আপনার কলম চালাতে পারবেন, ওখানে আপনাকে কেউ বাধা দেবে না। এবং আপনার নিজের উপর নির্ভর করবে যে আপনি কি দালালি করছেন না সাংবাদিকতা করছেন। এই নিরপেক্ষ স্বাধীন সুযোগ থাকার পরেও হলুদ সাংবাদিকতা যে শব্দটা আছে, সেটা থেকে আমরা যে খুব মুক্ত আছি এটা আমি বলবো না। হ্যাঁ, বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক আরো অনেক ধরনের আইনি জটিলতা আছে, এগুলাকে ফেস করে আপনাদের আগাতে হয়, কিন্তু আমাদের এগুলা থেকে মুক্ত আছি। কিন্তু আসলে আমি নিজেই মুক্ত থাকতে চাচ্ছি না। চাইলে আমি অবশ্যই লন্ডনে এ ধরনের কোনো বাধা নাই যে আপনি এটা লিখতে পারবেন না, ওরা লিখতে পারবেন, এটা নাই। অবশ্য স্বাধীনতা আছে। আমি কতটুকু স্বাধীনতা বুক করব, কতটুকু নিরপেক্ষ থাকবো, সেটা আমার নিজের উপর নির্ভর করে। আমাদের দেশে এই স্বাধীনতার বিষয় যখন আসছে, তাহলে আমি বলবো যে আমাদের দেশে তো আপনি কি মনে করেন যে আমরা স্বাধীনভাবে কাজ করতেছি? যেহেতু আপনি বিগত সময় করে গেছেন, বর্তমান প্রেক্ষাপট আপনি দেখতেছেন, যদিও যুক্তরাজ্যে থাকেন, তারপরে বাংলাদেশের যে সাংবাদিকদের সাংবাদিকতা বিষয় কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারছেন বলে আপনি মনে করেন, বা বিগত সময় কিভাবে স্বাধীনভাবে কাজ করেছিল এই যে 15-16 বছর, আপনি কি মনে করেন যে কিভাবে চলছে? যদিও আমার নিজের ব্যক্তিগত এই 15-17 বছরের নাই, কিন্তু আমি যতটা তথ্য জানি, বন্ধু বান্ধব তো আছে এই জগতে, তাদের কাছ থেকে আমি যতটুকু জেনেছি, এই 17 বছর আসলে সেই অর্থে কোনো স্বাধীন ছিল না। কলম চলেছে, টিভি চ্যানেল নিউজ করেছে, কিন্তু তার মধ্যেও একটা আতঙ্ক ছিল, একটা শর্তের ভিত্তিতে কাজগুলো করতে হতো। কিন্তু এখন আমি বেশ কিছু সাংবাদিক জাতীয় স্থানীয়দের সাথে আমার কথা হয়েছে, তাদের কথা থেকে আমি যেটা বুঝতে পারছি যে সেটা হলো এখন স্বাধীনতা আছে, কিন্তু আতঙ্ক মুক্ত নয়। স্বাধীনতা আছে কিন্তু আতঙ্ক মুক্ত নয়। দেখা গেছে যে ওই আগের একটা নিউজ এটা সময়ের প্রেক্ষিতে একটা নিউজ হয়েছিল, সেই নিউজের কিছু ছবি নিয়ে অনেক বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা আছে। তখন এই ছবি কেন, সময়ে হয়তো সে ছবিটা তুলেছিল বা নিউজের প্রয়োজনে করেছিল। সবার চরিত্র বা মন মানসিকতা তো এক না, স্বচ্ছ সুন্দর আছে, কিন্তু সেই স্বচ্ছ সুন্দরটারেও দেখা গেছে অনেক সময় এটাকে অ্যাবিউজ করা হচ্ছে, যেটাকে উচিত না। এরা এখন স্বাধীন কিন্তু আতঙ্ক মুক্ত না, আমি যতটুকু বুঝতে পেরেছি। অনলাইন জগৎ বর্তমানে সোশ্যাল মিডিয়া, যেহেতু আপনি একটা নিউজ পোর্টালে অনলাইন জগতের একজন মানুষ বলা যায়, আপনি তো বিগত সময় প্রিন্ট পত্রিকাতে কাজ করেছেন। এই পত্রিকা কাজ করতে গিয়ে অনলাইন জগতে আর প্রিন্টের জগতে মানে পার্থক্যটা কিরকম মনে করছেন আপনি? এটা আসলে অনেক পার্থক্য। আমরা যখন 88-এ সাংবাদিকতায় আসলাম, তখন গোলাপগঞ্জে একটা টেলিফোন এক্সচেঞ্জ ছিল, ডিজিটাল না, অ্যানালগ, আর ঢাকা দক্ষিণে একটা ছিল। তো আমরা চেষ্টা করতাম যে নিউজগুলো খুব জরুরি সেটা টেলিফোনে দেওয়ার, কিন্তু ঘন্টার পর ঘন্টা ডায়াল করেও লাইন সিরিয়াল যেত না। তখন আসতাম গোলাপগঞ্জে। ঢাকা দক্ষিণের চেয়ে গোলাপগঞ্জের টেলিফোন এক্সচেঞ্জটা একটু ভালো ছিল। সম্ভবত ওই টেলিফোন এক্সচেঞ্জের অপারেটরের নাম ছিল জাকির, যদি আমি নামটা ভুল না করি, আমি অনেক আগের কথা বলছি। তো আমরা গোলাপগঞ্জ থেকে অনেক সময় দিতে পারতাম, আবার অনেক সময় পারতাম না। তো আমরা পকেটে টাকা দিয়ে বাসে করে সিলেটে গিয়ে নিউজ দিতাম, এবং নিউজটা যে কালকেই প্রকাশ হবে এমন কোনো গ্যারান্টি ছিল না। কবে হবে কি হবে না আল্লাহ ভালো জানে, কিন্তু যে মনের উৎসাহ, আনন্দ, এই আনন্দ নিয়ে
পকেটের টাকা খরচ করে আমরা পত্রিকা অফিসে গিয়ে নিউজটা দিয়ে আসতাম। হ্যাঁ, 2 দিন পরে 3 দিন পরে প্রকাশ হতো। ইভেন কি প্রতিদিন নির্ধারিত সময়ে পত্রিকা বের হতো না, ইলেকট্রিকের কারণে, বিভিন্ন কারণে। কখনো কখনো দেখা গেছে যে বিকেল 6টায় আমরা দৈনিক পত্রিকা পাচ্ছি, জি জি, যেটা সকালে পাওয়ার কথা। এমনও হয়েছে, কিন্তু পাঠক ছিল। পাঠক ছিল। বিকেল 6টায় যখন পত্রিকা আসছে, তখনও ওই পাঠকগুলো চেয়ে আছে, অপেক্ষায় আছে যে সে পত্রিকা নেবে। কিন্তু আজকের যে সময়টা, আজকে প্রিন্ট পত্রিকার খুব দুঃসময় যাচ্ছে, জি কিন্তু প্রিন্ট পত্রিকার গুরুত্ব হারায়নি। জি না, দুঃসময় যাচ্ছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না গুরুত্ব হারাচ্ছে বা হারাবে। কারণ এখন অনলাইন জগতে হচ্ছে নাকি কম্পিটিশন বেড়েছে, বেড়েছে। জি জি, এবং একটা নিউজ আরেকটা পোর্টাল, এক পোর্টাল থেকে আর পোর্টাল খুব সহজে নিয়ে যাচ্ছে। নিজের সোর্স, খুব স্ট্রং সোর্সের অভাব আছে অনেকের, সবার না। এইসব বিষয় আর মানুষকে কিছু বিভ্রান্ত করা হচ্ছে, বিভ্রান্তকর। বিভ্রান্ত করা হচ্ছে। যেমন খুব নির্ভরযোগ্য না একটা নিউজ, মুখরোচক একটা নিউজ আপনি একটা লাইনে পেলেন, ওটা আপনার পত্রিকায় এনে কপি পেস্ট করে দিয়ে দিলেন বা একটু এডিট করে দিয়ে দিলেন, কিছুক্ষণ পরে দেখলেন যে এই নিউজটাই ভুয়া। ঠিক আছে। তখন এই যে মানুষের মধ্যে বিশ্বাস আর থাকছে না, এই বিষয়গুলো আসলে অনলাইন জগতে যারা আছেন, আমি বলবো যে আপনাদের আরো যাচাই বাছাই করে, এত তাড়াহুড়া না করে, ভাই আরো 1 ঘন্টা পরে দিলে কি আর হবে, কিন্তু 1 ঘন্টা পরেই যান, কিন্তু ওটাকে যাচাই বাছাই করে সত্যটা প্রকাশ করলে মানুষ যেমন বিশ্বাসের একটা জায়গা পাবে। হ্যাঁ, কিছু পত্রিকা আছে যে মানুষ চুপ পুজো বিশ্বাস করে, কিন্তু এরপরেও দেখা যায় যে মাঝে মধ্যে ভুল হয়ে যায়। হ্যাঁ, ভুল হতে পারে, ভুলের সংখ্যাটা যেন কম হয় এবং সেই ভুলটা যেন আমরা স্বীকার করার অভ্যাস রাখি। এই বিষয়ে আপনি মত দিবেন যে বিষয়ে যে সাংবাদিকদের প্রশিক্ষণের একটা ব্যবস্থা বারবার ডেফিনেটলি, করতে হবে। ডেফিনেটলি। যেমন এখন অনলাইন জগৎ, অনলাইন জগতের সাংবাদিকদের বেশি করে প্রশিক্ষণ দেওয়া দরকার মনে করেন। আসলে বর্তমানে এ কথাটা বলতে গেলে জানি না আপনারা কেমন ভাবে নেবেন। সেদিন আমার একটা প্রোগ্রাম ছিল, সেখানে খুব সিনিয়র সাংবাদিক, যারা সিলেটের সাংবাদিকতা জগতে প্রতিনিধিত্ব করেন বিভিন্ন চ্যানেলে, সিলেটের মনে করেন বুড়ু প্রধান বা এই ধরনের এইভাবে আছেন, কেউ আছেন কোনো পত্রিকার সম্পাদক, তাদের সাথে আমার কথা হয়েছে। অনেকের কাছ থেকে আমি যেটা জানতে পারলাম, এটা বাস্তব সত্য, আমিও দেখছি। একটা বুম, একটা মোবাইল, উনি সাংবাদিক। জি জি, এটা বেশি হয়ে গেছে এখন এই সমাজে। একটা বুম আর একটা মোবাইল যদি হয় সাংবাদিকতার আসলত, তাহলে তার সাংবাদিকতা খুঁজে পাওয়া কঠিন। তাই আমি বলবো বুনিয়াদী প্রশিক্ষণের প্রয়োজন আছে, সাংবাদিকতার উপর কিছু লেখাপড়া করার প্রয়োজন আছে। আপনি কি সাংবাদিকতা করবেন, কেমনে করবেন, কি বর্জন করবেন, কি গ্রহণ করবেন, তথ্য নেয়ার সূত্র কেমন হওয়া উচিত, কি কোন বিষয়গুলো প্রকাশ করা উচিত। হ্যাঁ, স্বাধীনতা আছে, কিন্তু স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা প্রয়োগটা কেমন, বুকটা কেমন, সেটা আমাদের জানা প্রয়োজন। আমি স্বাধীনতা আছে বলে সব লেখা যায় না, সব লেখা উচিত না। কিছু স্থানীয়, কিছু জাতীয় বিষয় আছে যেগুলা সংরক্ষিত রাখতে হয়, গোপন রাখতে হয়, জাতির স্বার্থে, এলাকার স্বার্থে। আমরা কিন্তু কি করি, সব উজাড় করে প্রকাশ করে দেই, যেটা আসলে স্বাধীনতা না, এটা অজানা। আমি খুব শক্ত কথা বলতে চাই না, সেটাকে আমি বলবো যে না জানার কারণে। আসলে বুনিয়াদী প্রশিক্ষণ এবং সময়োপযোগী কিছু পড়ালেখার প্রয়োজন আছে। তখন আমার মনে হয় এই সমস্যাগুলো যদি কেটে উঠতে পারেন, তখন এই বুম আর মোবাইলের সংখ্যাটা কমে যাবে। আসলে আন্তরিক, সৎ, নিষ্ঠার মানুষগুলো বেরিয়ে আসবে। জি, ধন্যবাদ। আসলে আপনারা এই সিনিয়র সাংবাদিক, আপনারা অনেক আগ থেকে সাংবাদিকতা করে আসছেন। আপনাদের সাথে কথা বললে সারা রাত কথা বললেই শেষ হবে না। আপনাদের কাছ থেকে পরামর্শর শেষ নেই।
আপনারা পরামর্শ দিয়ে যাচ্ছেন। যেহেতু আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, অনুষ্ঠানটি শেষ পর্যায়ে চলে এসেছে। আমি ধন্যবাদ জানাই আপনাকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং সর্বশেষ যদি 1 সেকেন্ডের ভিতরে দর্শকদের উদ্দেশ্যে বা নতুন যারা সাংবাদিক হতে যাচ্ছে বা আসবে তাদের উদ্দেশ্যে দুটি কথা বলবেন। প্রথমে আমি ধন্যবাদ জানাই টেলিভিশনকে এবং এই টেলিভিশনের সাথে যারা সম্পৃক্ত কলা কৌশলী পর্দার সামনে আড়ালে যারা আছে। আসলে আমরা যারা সামনে আমাদের চেহারা অনেকে দেখেন, আর আপনারা যারা পিছনে আছেন আপনাদের চেহারাটা দেখেন না, কিন্তু শ্রমটা বেশি দেন। তাই আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের এই শ্রম, এই মেজাজ আসে বলে আমি কথা বলতে পারছি, আমার কথাগুলো মানুষ শুনতে পাবে বা পাচ্ছে। আমি আমার গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বা সিলেটের স্থানীয় এবং প্রবাসী সবার প্রতি অনুরোধ করব, নিরপেক্ষ এবং সৎ প্রকাশের যে ধারাবাহিকতা বজায় রেখে যাচ্ছে এই টেলিভিশনের পাশে থাকুন, উৎসাহ দিন। ভুল ত্রুটি হতে পারে, সেই ভুল ত্রুটিকে দরিয়ে দিয়ে আগামী দিনে আরো সুন্দরভাবে পথ চলতে সহযোগিতা করুন। এবং আমার বিশ্বাস আপনারা পারবেন, পারতে হবে। এখন হতাশ হওয়ার কিছু নেই, কষ্ট হবে, সফলতা আসবে। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম গোলাপগঞ্জের প্রথম অনলাইন টিভি জিবি টেলিভিশনের জিবি আলাপন অনুষ্ঠান থেকে। আমি মোহাম্মদ বদরুল আলম। আমাদের আজকে অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রেস ক্লাবের সদস্য জনাব অলি রহমান খান সাহেব। আমরা কথা বললাম, ওনার কাছে অনেক জিনিস জানলাম, অনেক পরামর্শ দিয়ে গেছেন। আমরা চেষ্টা করব ওনাদের পরামর্শগুলো আমরা কাজে লাগিয়ে এগিয়ে যেতে। আমি দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। এ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।